আসসালামু আলাইকুম, আমি আরিনের আব্বু নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমার লাইফ স্টাইল। তো কালকে রাত থেকে মনে করেন যে কষ্টটা করতে আসি, আগে যে রুমটার ভিতর ছিলাম ওই রুমটা এত গরম আর অন্ধকার, এর জন্য ওই রুমটা ছেড়ে তারপরে এইটা আসছি। তো রুমটা আপনাদের ঘুরেই ঘুরেই দেখাই। কালকে রুমটার থেকে আজকে যে রুমটা নিছি ছোট, কিন্তু আপনার জালনা আছে, এর জন্য এইটা নেওয়া। জালনা এই যে দেখছেন, জালনা আছে, তারপর একটু আলো বাতাস আছে। সারাদিন অন্ধকারের ভিতরে থাকা যায় না, এর জন্য এইটা নেওয়া। ভাই গরিব মানুষ না, বেশি কিছু নাই, অল্প যা আছে এই দিয়েই আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন। একা থাকি ঢাকার শহর, বুঝলেন না, ফ্যামিলি নাই, কিছু না। তাই কি করব, তাই কষ্ট দুঃখ আপনাদের কাছে শেয়ার করি, ভালো লাগে। একা একা বসে থাকবো, চিন্তা করি আপনাদের সাথে গল্প করি। হ্যাঁ, এতেই সময়টা কেটে যায়, না হয় ভালো লাগে না। একটা আয়না, একটা তেলের বোতল, তারপরে একটা ব্লুটুথ, একটা স্ট্যাম্প, দুইটা চার্জার, তারপরে চিরুনি, কিছু ওষুধ। তারপরে এই ব্যাগটা কোথাও যদি যাই, এই ব্যাগটা নিয়ে যাই, কারণ বোঝেন তো, ক্যামেরা, মোবাইল, কত কিছু থাকা লাগে। তারপরে ওই গান শোনার এই বক্স, এই যে বক্স। তারপরে এই সাইডে জামা কাপড় সাজাই রাখছি। এই আমি তো গুছাইয়ে পারি নাই। আর এইটা হচ্ছে আমার রাইস কুকার, এটা আমি রান্না করি। আর এইটা হচ্ছে আমার লাইটিং। ঠিক আছে, দুইটা আছে এখানে, ইয়েরটা ইয়েরটা। এই দুইটা দিয়ে মনে করেন লাইট দিয়ে ভিডিও করি। আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড টিকটক করার জন্য। আর বিশেষ করে সব থেকে আমার যেটা ভালো লাগছে, এখান দিয়ে ভিউটা দেখা যায়, বাইরের ভিউটা, তারপরে বাতাস। আলহামদুলিল্লাহ, বাসা রেডি টেডি করলাম। তো শুইলাম না। তো এখন একটু শোবো, শুইতে আরাম কিরকম দেখি, আবার চৌকি কিনছি কিন্তু। এই যে চৌকিটা দেখাইছি রাতে, তো চৌকিটা কিরকম, আহ শান্তি, বিন্দাস। বিন্দাস বেচালার, আমি বেচালার, বিন্দাসতে লাইফে কোনো পেই নেই আমার। এভাবেই আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখে, শুক্রিয়া। বেশি চাওয়া পাওয়া নাই আল্লাহর কাছে, আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। কাজের বুয়ারেও প্রাইভেট কারে লই আইছি। এসআর পরিবহনে রংপুর যাইব, কল্যাণপুর আছি। মানুষ কখনো ছোট করে দেখতে নয়। বসে বলতে আছে তার একটু আগাই দিয়ান। আমি কই কিভাবে? কই দেখেন একটা সিএনজি লই। আমি কই না, সিএনজিতে হবে না স্যার, গাড়ি যেহেতু আছে গাড়িতে নিয়ে যাই। কই গাড়িতে নিয়ে যাবেন? আমি কই হ। তারপর আমার কথা আর ফেলাইতে পারে নাই, আমি গাড়িতে করে নিয়ে আসছি। সে গরিব মানুষ বইলা তারে সিএনজিতে নিয়ে যাবো কেন? বিবেক দিয়ে বিচার করেন সবাই। বুঝুন তো, ঢাকার শহর একা রান্ধি একা খাই, আমার বাজার কে করে দিবে? তাই চলে আসছি বাজারে। তো অনেক কিছু কেনার দরকার আছে, মনে করেন পেঁয়াজ, তেল, রসুন। হ্যাঁ, বুঝুন তো, একটা সংসারে কত কিছু লাগে। এক এক করে এই দোকান থেকে আমি সব নিয়ে নিলাম, পরিপূর্ণ। এক কথায় 15 দিনের যেটা প্রয়োজন, বেতন পেয়ে আমি ওটা এখান থেকে নিয়ে নিলাম। আর আমি সব সময় বেতন পেয়ে এই দোকান দিয়ে নিই, কারণ এই ভাই ভালো। মনে করেন ন্যায্য যে দামটা, লিগ্যাল দাম, ওইটাই সে রাখে, বেশি দাম রাখে না। নিতে নিতে পরিচয় হয়ে গেছে আমার সাথে, আরে খুব ভালো লোক। আর সর্বশেষে নিলাম ইসবগুলের ভুসি। এটা আমার জন্য খুব উপকারিতা, কারণ এটা আমি সকালে 1 গ্লাস খাই, শরীর ভালো থাকে। তো সবকিছু এখন বাসায় নিয়ে আসলাম। কি কি আনলাম একটু দেখাই। পেঁয়াজ 1 কেজি, চাল 3 কেজি, ইসবগুলের ভুসি 50 টাকার, একটা পেঁপে 40 টাকা। পেঁপের সাইজটা কিন্তু ভালো, একদম ভিতরে পুষ্ট আর অনেক ওয়েট। বুঝলেন, একটা পেঁপেতে 1 কেজি হয়ে গেছে। তারপর এটা পেঁপে ছিলানো, ছুরি না কি কয় এটারে, নাম জানি না। কাঁচা মরিচ 30 টাকার। মাছ 3টা পাবদা মাছ 80 টাকা, কারণ পেঁপে আর পাবদা মাছ যদি খাই ভালোই লাগবে। সর্বশেষ যে ডিম, আল্লাহ, এদি আমার ডিম ভেঙে গেছে। এ কি, কি অবস্থা! আল্লাহ, দেখেন ভাই, 1 ডজন ডিম, এই দিয়ে একটা ডিম ভেঙে গেছে। কথা আছে না, হ্যাঁ, খয়রাতির তেঁতুল ভয় পড়ে। তো বিষয়টা এই রে, গরিব মানুষ, একটু সদা আনছি, হ্যাঁ ভেঙে গেছে। যাক, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। এত সময় আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।